আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, তো সেই খুশিটা আমি তোমাদের সাথে উদযাপন করতে এসেছি। তোমাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার নিয়েছি তোমার জন্য, আমি দিদির জন্য। তো দেবো এখন। এটা একটা অ্যাচিভমেন্ট আমার কাছে। সকাল সকাল দেখতে পাচ্ছি বেশ মাছ, ওদিকে মাংস প্রচুর দেখতে পাচ্ছি এখানে। এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে চুনাখালীর যে হাট বা বাজার বলে, এইখানে এক কাকু চিংড়ি বিক্রি করছে। চিংড়িগুলো কিন্তু এখনও লাফাচ্ছে, দেখো 2টো 2:30 থেকে একদম জমজমাট হবে, তারপরে 5:30 ম্যাক্সিমাম 6টা পর্যন্ত এই বাজার চলে। এই যা বাজার দেখছেন এর মধ্যে না হলে অন্তত 1,000-2,000 লোক এসে যাবে বাজার করার জন্য। গ্রামের বাজার বলতে যেমন হয় একেবারে প্রান্তিক এরিয়া। কাকুকে দেখছি পুরো ব্যালেন্স করে যাচ্ছে এই কাদার মধ্যে, ভয় পাওয়ার জন্য তারপরে জঙ্গল ছেড়ে দিয়েছেন। মানে ভয়টা পেতেন কেন? বাঘের ভয়তে যেতাম, সবার তো সাহস সমান নাই। আচ্ছা, আমার সাহসে কুলোতো না, যেতাম না। আমার জুতোরে দেখো এখানে কি অবস্থা। আমি হাসি ঠিকই, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, খুশি তো? হ্যাঁ খুশি। ভাবো এত কষ্ট করে আমি নাকি আমার খুশি উদযাপন করতে এসেছি। কেমন লাগে তোমাদের কাদা প্যাচপ্যাচানির মধ্যে থাকতে? একদম ভালো লাগে না। তোমার কেমন লাগে? ভালো। আনারসের কালারটা মানে আমার তো খুব সুন্দর লাগছে। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে চুনাখালীতে আছি। চুনাখালী এই সাইডটাতে তোমাদেরকে কখনো দেখাইনি। আমি এর আগে যদিও চুনাখালীতে বেশ 3-4 বার এসেছি এর আগে। তো আজ আমি চুনাখালীতে এসেছি, তার কারণ হচ্ছে তোমরা থাম্বনেল বা টাইটেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো তারপরও তোমাদেরকে শুরুতেই একটু হিন্ট দিয়ে রাখি। অ্যাকচুয়ালি আমি আজ যাচ্ছি কুমিরমারি, আর কুমিরমারি যেতে গেলে এখান থেকে আমাকে নৌকো নিতে হয়। সামনে যে ঘাট আছে দেখতে পাচ্ছ ওদিকে, তো এখানে একটা 8টার সময় টাইম ছিল নৌকোর, তো সেই 8টার নৌকো চলে গেছে। আমি জাস্ট 10 থেকে 12 মিনিট লেটে এসেছি এখানে, তার জন্য আমার যে নৌকো বা ভটভটি সেটা চলে গেছে। এরপরের যে ভটভটির টাইম হচ্ছে 9টা, মানে পাক্কা 45 মিনিট আমাকে এখানে ওয়েট করতে হবে। আর যেটা বলছিলাম যে জন্য আমি এখানে এসেছি, কারণ হচ্ছে আমি এতদিন ধরে প্রায় বিগত 4 মাস ধরে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি, প্রান্তিক মানুষের সাথে কথা বলছি। যদিও তাদের অনেক আন্তরিকতার সাথে আমাকে তাদের বাড়িতে ঢুকিয়েছেন, ইভেন তাদের রান্নাঘরেও মানে হেসেলে ঢুকতে পেরেছি, বা ওনারা আমাকে ঢুকিয়েছেন। এই সমস্ত মানুষের যে আন্তরিকতা সেটা আমার অনেক ভালো লেগেছে, আর সেগুলোই আমি তোমাদেরকে ভিডিও আকারে তুলে ধরেছি। তোমরাও সেই ভিডিওগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো। আর মেনলি আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, তোমরা সবাই অলরেডি দেখেছো আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার সেটা 10,000 ক্রস করেছে। যদিও এটা একজন ইউটিউবার বা একজন ক্রিয়েটারের কাছে খুবই নমিনাল বা ছোট্ট একটা ঘটনা, তারপরও এটা একটা অ্যাচিভমেন্ট আমার কাছে। সেই খুশিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অনেক চ্যানেল আছে যারা 10K সাবস্ক্রাইবার ক্রস করার পরে বাড়িতে কেক এনে হয় নিজে নিজে সেলিব্রেট করে, নাহলে বাড়ির ফ্যামিলির লোকজনের সাথে সেলিব্রেট করে। তো আমি সেটা করব না। আমি আর যাচ্ছি ওই কুমিরমারি যে দ্বীপ, সেই দ্বীপে। আর ওখানে গিয়ে আমি যে সমস্ত মানুষেরা আমাকে আন্তরিকতার সাথে তাদের বাড়িতে ঢুকিয়েছিলেন, আমার সাথে ভালোভাবে কথা বলেছেন, বাড়িতে বসতে দিয়েছেন, অনেকে তো আমাকে খাবার অফারও করেছে। তো সব জায়গায় আমার খাওয়া সম্ভব হয়নি, তবে আমি একাধিক জায়গায় কিন্তু দুপুরে লাঞ্চও করেছি। তো আজ আমি যাচ্ছি সেরকমই কুমিরমারি দ্বীপের এক দিদির বাড়িতে। আমার এই যে খুশি, আমার এই আনন্দ, সেটা আমি ওই দিদির বাড়িতে গিয়ে ওনাদের সাথে উদযাপন করব। আমার যে সীমিত সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী ছোট্ট উপহার সেই সমস্ত দিদিদের হাতে আমি তুলে দেবো। যদিও এরকম তো প্রচুর মানুষ আছে, প্রচুর দিদি বলো, কাকিমা বলো, দাদা বলো, কাকু বলো, এরকম প্রচুর আছে। সবার সাথে এই উদযাপন বা এই খুশিটা শেয়ার করা সম্ভব না। তো আমি বেশ কয়েকজনকে সিলেক্ট করেছি, 25 জনের আশেপাশে। তো
তো আজ আমি প্রথম দিন যাচ্ছি সেরকমই একটি দিদির বাড়িতে, ওই দিদির বাড়ি কুমিরমারি যে দ্বীপ, সেই দ্বীপে। তো আমার সীমিত সামর্থ্যের মধ্যে আমি কিছু উপহার সেই দিদিদের হাতে তুলে দেব, আর তারপরে তাদের রিয়াকশান কেমন হয় সেটা আমি তো নিজে দেখবো, ইভেন তোমাদেরকেও দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে চুনাখালীর যে হাট বা বাজার বলে। এই যে নদী দেখতে পাচ্ছ, নদী, আর এই নদী বাঁধের ঠিক ডান পাশে দেখতে পাচ্ছ এখানে একটা বাজার বসেছে। এখানে বেশ কিছু কাঁঠাল দোকান দেখতে পাচ্ছি, প্রচুর কাঁঠাল। এখানে যদি দেখো মাঠের মাঝখানে প্রচুর কাঁঠাল, এখানে মাথা থেকে ও মাথা থেকে ইভেন মাঠের মাঝখানে ও পারে প্রচুর বড় বড় কাঁঠাল দেখতে পাচ্ছি, বিশাল বড় বড় কাঁঠাল, প্রচুর কাঁঠাল এখানে দেখতে পাচ্ছি। এটা হাট সপ্তাহে একটা ব্যাপক বড় হাট হয়, 2-10,000 লোকের সমাগম হয়। কবে কবে হয় এখানে হাট? বুধবার করে, আজকে তো বুধবার। এই বুধবার সপ্তাহে একদিন। তো এরকম মানে যেমন হাট বা বাজার বলতে যেমন হয় না, মানে রমরমা প্রচুর, তেমন দেখছি না তো। ওটা বিকালে 1টার পর থেকে চালু হয়, আচ্ছা, দুপুরের পর থেকে 7টা পর্যন্ত কয়েক হাজার 2-10,000 লোক জমে। তাই? তো এই কাদার মধ্যে বসে কথা দোকান আর নেই তো, সরকার চোখে দেখা পাচ্ছে না তো কি করবেন, পাবলিকের ক্ষমতা আছে করার কিছু। সপ্তাহে একবার হাট বসে, হাট বলে না বাজার বলে এখানকার লোক? আচ্ছা, ওই হাট বাজার যাই বলুক না কেন, মানে সেটাই বলে। আর বুধবার দুপুরবেলার পর থেকে বসে, 12টার পর থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত। না এখন তো অল্প দেখতে পাচ্ছি, মানে জমজমাট কখন হবে? জমজমাট 1টার পর থেকে। আচ্ছা আচ্ছা, সেই জমজমাট হবে মোটামুটি 12টা 1টার পর থেকে, তখন বলছে পুরো মাঠ ভরে যায় ব্যবসায়ীদের দখলে আর কি। দাদারা অভিযোগ করছে মাঠের অবস্থা দেখো কি অবস্থা, এখানে বসার জায়গা নেই, এসে বসবে কোথায় সবাই? এই কাদার উপরে বসতে হবে? একজন বসছে, ঝামেলা হচ্ছে। ও আচ্ছা, এই নিয়ে ঝামেলা হচ্ছে। একজনের জায়গায় চারাওয়ালার জায়গায় বসছে, ঝামেলা। আচ্ছা আচ্ছা, ওদিকে কাকু মনে হয় দোকান নিয়েছে না? তাহলে একটু কাকুর কাছে সাথে একটু কথা বলি। কাকু, আপনি এই কাদা ঘাঁটছেন কেন এখানে? দোকান দেওয়ার জন্য। এখানে দোকান দেবেন? কি দোকান নিয়ে এসছেন আপনি? আচ্ছা আচ্ছা, পাইকারি না খুচরা? ওই দাদারা যেগুলো বলছিল যে এই কাদার মধ্যে কিন্তু এনাদেরকে বসতে হচ্ছে, আর আমি ওপার থেকে দেখছিলাম উনি এখানে কাদা সরি জল সরি কাদা দোকান পাচ্ছে 2-3টে কাগজ দিতে। তো এখানে যেহেতু বড় বাজার, মানে ঢালাই ফালাই তো করে দিতে পারে। মাটি ফেলে উঁচু করবো, যে টাকা করবো, করতে যায় না, খেলা করে। আচ্ছা, এখানে খেলা হয়, মাঠ? এখানে বল খেলা করে। আচ্ছা, এটা মাঠ না বাজার? বাজার হয়, বল খেলা করে। একটাই বাজার, বল খেলা করে, একাধিক করে কাদা হয়, তখন হয়তো হাট করতে পারে, চলে যেতে হয়। আচ্ছা, এই মাঠটা হচ্ছে ক্লাবের মাঠ, যার জন্য এরকমই, যার জন্য ঢালাই বা সিমেন্ট কিছু করছে না। ওই হলুদটা ক্লাব? আচ্ছা আচ্ছা, এই দিদি বলছে পাশে হলুদটা ক্লাব। আপনি এখানে কি করতে এসেছেন? আমি এখানে পাইকারি মাল আপনি ব্যবসায়ী না? আচ্ছা, ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, তো ওই দিদিও একজন ব্যবসায়ী, এখানে প্রচুর ব্যবসায়ী। আর এই হাট মোটামুটি শুরু হবে 12টা 1টার পর থেকে। আর যদিও এটা একটা পোর্শন, আর আমার সামনে এদিকে কিন্তু আরও বিস্তর ওপারে চলে গেছে, বেশ বড় বড় বাঁধানো দোকান যেগুলো আর কি। এই রাস্তা সোজা চলে যাচ্ছে ডান দিক বাঁ দিকে, দুদিকেই হচ্ছে বড় বড় দোকান। আর সামনেই হচ্ছে নদী বাঁধ, ওপারেই হচ্ছে নদী। আর এই যে ঘাট, এই ঘাট থেকে ফেরি পাড়া বলা হয় ওপারে। এই ঘাটটা বেশ বড় সড়ো, বাট আমি যেই নৌকোতে বা ভটভটি যাব সেই ঘাট ওই পারে আছে, এখান থেকে যদিও দেখা যাচ্ছে না। ওই ঘাটটা অতটা ভালো না, বাট এই তুলনামূলক এই ঘাট অনেক ভালো আর কি, ফ্লোটিং ঘাট যেটা। কোথায় এসছেন এখানে? এই তো বাজার করতে এলাম। বাজার করতে সকাল সকাল? একদম। কিন্তু বাজার বসাতে 1টার পরে শুনলাম। বসে গেছে 1টার পর থেকে, আবার বৃষ্টি এসে যাবে, তাড়াতাড়ির জন্য বসেছে ওই জন্য। আচ্ছা, না সকাল সকাল কিনতে এলে দাম বেশি না? হ্যাঁ, 100 মানে মালের দাম বেশি, খারাপ মালের দাম। আচ্ছা আচ্ছা, আপনি ভালো মালটাই কিনবেন বলে তাড়াতাড়ি এসছেন? একদম, একদম। আচ্ছা, কি সবজি নাকি? সবজি নাই, আনারস আছে, আম আছে। আচ্ছা আচ্ছা, ফল টল কিনতে এসছে? হ্যাঁ, মেয়ে জামাইয়ের ব্যাপার আছে তো। আচ্ছা, মেয়ে জামাই এসছে? হ্যাঁ। আচ্ছা, ওই দাদার বাড়িতে মেয়ে জামাই এসছে। আর এখানে প্রচুর ফলের দোকান, মানে সকাল সকাল এখানে প্রচুর ফলের দোকান দেখতে পাচ্ছি, আম, কাঁঠাল, আনারস, বেশ প্রচুর। তো চলো, অনেক বক করলাম, সামনে যাওয়া যাক। আমার যে নৌকোর টাইম 9টা, এখন 8:30 15টা বাজে। সামনেই হচ্ছে আমার যে নৌকো বা ভটভটি যেখান থেকে ছাড়ে আর কি, সেই ঘাট, সেটা হচ্ছে এই রাস্তা। আর শুরুতেই বেশ সকালে ব্রেকফাস্ট, কচুরি, পরোটা, আলু। আর এই ভেতরে একটা সবজি বাজার, মাছ বাজার বসে। আমি যখন এর আগে নৌকোর টাইম জিজ্ঞাসা করতেছিলাম তখন দেখেছি। তো এই হচ্ছে সেই বাজার।
তো এখানে সকাল সকাল দেখতে পাচ্ছি বেশ মাছ, ওদিকে মাংস প্রচুর দেখতে পাচ্ছি। এখানে বেশ বড় বড় মাছ দেখতে পাচ্ছি। আরে এই বড় বড় মাছগুলো কি বলে জানো? পাঙ্গাস ট্যাংরা। এই কেজি কত করে না এগুলো? আচ্ছা, এগুলো 150 টাকা কেজি, এত বড় বড় মাছ। একটা ওয়েট হচ্ছে 5 কেজি, আর সেই মাছের দাম হচ্ছে বলছে 150 টাকা। আর এইখানে এক কাকু চিংড়ি বিক্রি করছে। চিংড়িগুলো কিন্তু এখনো লাফাচ্ছে, দেখো। 40 টাকা 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, একদম টাটকা জাস্ট। এগুলো কি নদীর নাকি পুকুরে? না 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 না, এই মাঠে ফিশারি। আচ্ছা, ফিশারিগুলো। আচ্ছা 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 আচ্ছা, এখানে হচ্ছে যে একদম টাটকা চিংড়ি লাফাচ্ছে, সেগুলো বলছে 400 টাকা কেজি, মানে 40 টাকা শ। আর বেশ বড় সড়ো বাজার এখানে বসেছে, প্রচুর বিক্রেতা এসছেন, প্রচুর ক্রেতাও এখানে ঘুরে বেড়াচ্ছেন, কেনাকাটি করছে। তবে এরকম চিংড়ি, লাফানো চিংড়ি আমি তো কোথাও ওদিকে দেখতে পাইনি, অনেকদিন ধরে দেখিনি আর কি। আমার ঘাটটা কোন দিকে গেল? ঘাটটা কোন দিকে? এদিকে না না, এই যে ঘাট না না, কুমিরমারি যাওয়ার যে ঘাটটা। ও আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আমার ঘাট কোন দিকে, রাস্তাটা ভুলে গেছে। আচ্ছা, এইদিকে ঘাট, বুঝতে পেরেছি, ভুল করে চলে গেছে। এই ঘাটটা কি এই রাস্তা? আচ্ছা আচ্ছা, না না, কুমিরমারি যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আমি অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, সে ঘাটটাই ভুলে গেছি। বাজারের ভেতরে, বাজারটা এত বড় আর কি, গলি গেল। তো এখানে চলে এসেছি ঘাটে। আমার নৌকোর টাইম হচ্ছে 9টা। আর এর আগে আমি এই ঘাটে দুবার এসেছি, তখন এই ঘাটে এতটা জল ছিল না, মানে নদীর যে জল এখন দেখতে পাচ্ছ, জলের লেভেল বেশ অনেকটা উঁচুতে। নর্মালি তখন এর আগে যতবার 2বার না 3বার এসেছিলাম, তখন এই নৌকোর যে হাইট বর্তমান, এটা নিচটা দেখতে পাচ্ছ এই স্ল্যাপের সমান ছিল, বা এর থেকে আরও অনেক নিচে ছিল। বাট আজকের এসে দেখছি বেশ অনেকটা, এই স্ল্যাব থেকে অনেকটা উঁচু। আর তখন এখানে আমি অনেককে বসে থাকতে দেখতাম, তো আমি ভাবতাম যে হয়তো বসার জায়গা। আজকের এসে বুঝতে পারছি ওটা বসার জায়গা না, এখান থেকে যাওয়ার রাস্তা ওটা। তো আমি এতদিন এখানে, কাকু ঘুরে নিন, এদিকে লম্বা করে নিন। হ্যাঁ, সাইড করে যান, নাহলে ঘুরে নিন। আচ্ছা, তো আজকে দেখতে পাচ্ছি জল বেশ অনেকটা বেড়ে গেছে, যার জন্য এইটা দিয়ে সবাই যাওয়া আসা করছেন। তো আমি ভেবেছিলাম সম্ভবত এটা বসার জায়গা, বাট আজকে বুঝতে পারছি এটা বসার জায়গা না, এটা যাওয়া আসার রাস্তা। আর আমাদের টাইম হচ্ছে এই নৌকো 9টা না? হ্যাঁ, পুরো 9টা। আমরা প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আমাদের গন্তব্য মোল্লাখালী ঘাট চলে এসেছি। সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মোল্লাখালী ঘাট। অ্যাকচুয়ালি এই বোটে করে আমার যাওয়ার ছিল ছোটো মোল্লাখালী, বাট এই বোটের যিনি চালক আছেন, ক্যাপ্টেন আছেন, উনি বলছেন 1.5 ঘন্টা সময় লাগবে এখান থেকে। আর আমি যদি এখান থেকে নেমে এখান থেকে যদি ভ্যানে যাই, সেক্ষেত্রে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো নর্মালি অনেক দেরি হয়ে গেছে, আর যেখানে যাচ্ছি মোটামুটি তাদের বাড়ি পৌঁছতে 12টা, 12:30, 1টার আশেপাশে হয়ে যাবে। তো জানি না, এই দুপুরবেলাটা একটু অকওয়ার্ড সিচুয়েশান হয়ে যাবে। তো একটু চাপের মধ্যে আছি ব্যাপারটা, যে দুপুরবেলা ওই সময় কারোর বাড়িতে যাওয়াটা। তো যাই হোক, কী হয় সেটা দেখি, অবশ্যই যা হবে তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো। আন্তলি কোচগালি, আন্তলি রাধানগর। এই ঘাট হচ্ছে বড় মোল্লাখালী ঘাট, ঠিক এমনটাই। এখন 11:15 বাজে। পুরো রাস্তা জুড়ে স্কুলের বাচ্চা, কচি কাচাদের দেখতে পাচ্ছি, সব ব্লু আর হোয়াইট। কোন ক্লাস তোমাদের সব? 5, 4 সব। আর এই হচ্ছে আমাদের ভ্যান স্ট্যান্ড। কোনটা যাবে গো? ছোটো মোল্লাখালী?
ওই সামনে এটা প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পরে আমাদের গাড়ি কুমিরবাড়ি যে ঘাট থেকে এখন রওনা দিচ্ছি। এখন যাচ্ছি আমার গন্তব্য এই মুহূর্তে বুধবারের বাজার। মোটামুটি আধা ঘন্টার মতো সময় লাগবে। আধা ঘন্টা লাগে না? আধা ঘন্টা লাগে, মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে এখান থেকে, এই ঘাট থেকে। আর এর আগে যে ছোটো মোল্লাখালি থেকে আমি ওপারের যে ঘাটে এলাম, প্রচণ্ড টায়ার লাগছিল। ওপারে কোনো ভ্যান পাচ্ছিলাম না, পুরো স্ট্যান্ড ফাঁকা ছিল। বেশ কিছুটা হেঁটে এসেছিলাম, টায়ার ছিল বলে আমি ক্যামেরা অন করেছি। যাই হোক, এখন এখান থেকে শুরু করলাম। আর এখানকার রাস্তাঘাট এমনটা দেখতে পাচ্ছ। অবশেষে আধা ঘন্টা ভ্যান জার্নি করে এই বুধবারের বাজারে এসে পৌঁছালাম। এটাই হচ্ছে বুধবারের বাজার। আর এদিকে একটা মন্দির আছে সামনে, দেখতে পাচ্ছ ওই যে মন্দির সামনে, এরকম একটা খোলামেলা মাঠ, আর তার পাশ দিয়ে এরকম রাস্তা। আমি ওদিক দিয়ে এসেছি, আর আমাকে যেতে হবে সামনে এদিকে। আর যেই বাজারের উদ্দেশ্যে এখানকার নামকরণ, সেই বাজারটা হচ্ছে এটাই। এখানে বুধবার করে, মানে আজকে বাজার হয়। বলছি দাদা, এইটা বুধবারের বাজার তো? এটা তো বুধবারের বাজার। এটা কি বুধবার করে বাজার হয়? মানে কখন হয়ে গেছে না এখন হবে? ও আচ্ছা, এই দুপুরের পর থেকে শুরু হয় বাজার। এটা এই যার জন্য বুধবারে হয় বলে বুধবারের বাজার এই জায়গাটার নাম। তো এখন মানে এদিকের ম্যাক্সিমাম বাজারঘাট দুপুরের পর থেকে শুরু হয়। আর এই যে বাজারটা দেখতে পাচ্ছ, খুব একটা বড় সড়ো না, মোটামুটি সাইজের আর কি। গ্রামের বাজার বলতে যেমন হয়, একেবারে প্রান্তিক এরিয়া এই জায়গাটা আর কি। মানে অনেকটা দূরে, এন্ড বলা যায় একেবারে। ওয়েস্ট বেঙ্গলের যে ম্যাপের এন্ডে এই মানে এই জায়গা কুমিরমানি দ্বীপের একবারে শেষ। সেখানকার যে বাজার, সেটা এরকমই একটা বাজার। তো সামনে এক কাকু আমাকে ডাকছে, দুই কাকু আর কি। বাজারের অবস্থা এরকমই, পুরো এদিকে বসার শেড ফিট করা, যে 1, 2, 3, 4, 5, 6 খানা শেড আছে দেখতে পাচ্ছি। তবে চুনাখালি যে বাজার তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে ওপেন ছিল, মাঠে কাদা ছিল, সেই তুলনায় কিন্তু এইখানকার যে বাজারঘাট দেখতে পাচ্ছি শেড ফেড আছে, দোকানিরা বা ব্যবসায়ীরা কিন্তু ঠিকঠাক বুঝতে পারে। আসছি। তো এখন 1টা বাজে, এখনও বাজার শুরু হয়নি। এখন তো 1টা বাজে, বাজার শুরু হয়নি। কখন শুরু হবে? 4টে থেকে শুরু হয়, চলে কটা পর্যন্ত? এখন তো পড়া আসেনি, সব দোকানদার আসবে। আমাদের এটা কি টিভি? এই কোথা টিভি না, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ইউটিউবে দেখেন ফোনে, সেরকম একটা চ্যানেল আছে আমার ইউটিউব। আপনাদের এদিকে ঘুরতে এসেছি, দেখতে এসেছি কেমন জায়গা। আমার যারা দর্শক আছে, ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইবার আছে, তাদেরকে দেখাবো। অবশ্যই বেশ ভালো লাগে। তো অন্তত এই যা বাজার দেখছেন, এর মধ্যে না হলে অন্তত 1,500-2,000 লোক এসে যাবে বাজার করার জন্য। মানে সব লোকাল? হ্যাঁ, সব ভর্তি হয়ে যাবে একদম। এই সব দোকানদার সব ভর্তি হয়ে যাবে। আচ্ছা, এটা সাপ্তাহিক? সপ্তাহে একবার। আবার শুক্রবারে বাজার আছে। আচ্ছা, এই দ্বীপেই অন্য জায়গায় আরেকটা বাজার আছে শুক্রবারে? আচ্ছা, শনিবারও আছে? হ্যাঁ, শনিবার। আচ্ছা, বুধ, শুক্র, শনি 3টে বাজার বসে এখানে। আপনি কি নিয়ে এসেছেন? মুদিখানা মাল, চাল, ডাল, তেল। চাল, ডাল, তেল, মানে মুদির যে মশলাপাতি যা যা থাকে সব রেডি করবেন কখন? 2:30টার মধ্যে রেডি হয়ে যাবে। 2:30টার মধ্যে রেডি। মানে বেচা কেনা কটা বন্ধ চলবে? থেকে শুরু হবে 5:30, 6টা অবধি। আপনার কি দোকান? বোটে মাল। আচ্ছা, সবজি নিয়ে আসেন মানে? আচ্ছা, বোট এখনো পৌঁছায়নি। আচ্ছা, এই দাদা হচ্ছে কাঁচা মালের মানে সবজি ব্যবসা করেন উনি, এখানে গ্রোসারি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি করেন? আমার ওই ধারে বড় দোকান আছে, 2 তলা। এনার বাড়ি আবার এই দ্বীপেই, যার জন্য উনি বলছেন ওদিকে কোথাও একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের নিচে গ্রাউন্ড ফ্লোর বা নিচতলাটা পুরো ইলেকট্রনিক্স থেকে, হার্ডওয়্যার থেকে সব রকমের দ্রব্যাদি আপনি বিক্রি করেন। ঠিক আছে, আপনি অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর বলছে 2টো 2:30 থেকে একদম জমজমাট হবে, তারপরে 5:30 ম্যাক্সিমাম 6টা পর্যন্ত এই বাজার চলে। তো সবাই মোটামুটি 2-1জন করে আসতে শুরু করেছেন। এদিকে দেখতে পাচ্ছি দাদা দেখছে, কি কিছু বলবেন? আপনি কি এখানে এসেছেন? এখানে এখানে আমার মালপত্রের দোকান টোকান আছে। আচ্ছা, আপনি ব্যবসায়ী? আচ্ছা, কি নিয়ে এসেছেন?
ওই সবজি কাঁচামালটা আচ্ছা হ্যাঁ কাঁচামাল। এই কাঁচামালগুলো আনেন কোথা থেকে? নেজার থেকে। তো এখানে মোটামুটি সব ধরনের সব কিছুই আর কি এখানে বিক্রি বাট্টা হয়ে থাকে। আর এই হচ্ছে বাজার থেকে বেরিয়ে গেলাম। বাজার থেকে বেরিয়ে গিয়েই এখানে যে সামনে একটা ঘাট আছে, এই ঘাটের পাশেই হচ্ছে নদী। এই নদীটার নাম কোরানখালী নদী। বুধবারের বাজারের যে ঘাট, ঘাটেই হচ্ছে পাশেই হচ্ছে দেখতে পাচ্ছ এটা এই নদী। এই নদীর নাম হচ্ছে কোরানখালী নদী। আর এই নদী দিয়ে দেখতে পাচ্ছ বেশ বড় সড়ো একটা জাহাজ যাচ্ছে। এই সবই কিন্তু বাংলাদেশের জাহাজ। আমাদের কলকাতা থেকে বা হলদিয়া বন্দর থেকে যে সমস্ত অ্যাশ কয়লার যে আমাদের ইলেকট্রিক আছে বিদ্যুৎ, সেখানে যে কয়লা পোড়ার পরে যে অ্যাশগুলো তৈরি হয়, সেই অ্যাশ কিন্তু এই যায় বিভিন্ন এই জাহাজে করে আর বাংলাদেশের উদ্দেশ্যে। আর এই অ্যাশ দিয়ে আমি আগে জানতাম না যে অ্যাশ দিয়ে কী হয়, বাট পরে আমি জেনেছি অ্যাশ দিয়ে কিন্তু সিমেন্ট তৈরি হয়। আর বাংলাদেশে অনেক সিমেন্টের কারখানা আছে, সেই সমস্ত কারখানাতে এই আমাদের কয়লার যে পোড়া ছাই, সেই ছাই এরা কিন্তু জাহাজে করে লোড করে সব নিয়ে যায়। আর এই হচ্ছে কোরানখালী নদী। আর নদীর ওপারে যে দ্বীপ বা জঙ্গল দেখতে পাচ্ছ, ওই জঙ্গলটার নাম হচ্ছে মরিচঝাপি জঙ্গল। এই মরিচঝাপি জঙ্গলে আমার একটা ভিডিও আছে। তোমরা যারা আমাকে নিয়মিত দেখো, আমার ভিডিও নিয়মিত দেখো, তোমরা অনেকে জানো। আর যারা প্রথমবার এসছো তারা দেখতে পারো। মরিচঝাপি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই মরিচঝাপি দ্বীপের বা মরিচঝাপি জঙ্গলের একটা ইতিহাস আছে আর কি। এখানে মোটামুটি কেউ বলে হাজার, কেউ বলে হাজার হাজার মানুষ এখানে মারা গিয়েছিলেন আর কি। মারা গিয়েছিল না হত্যা করেছিল জানি না, এটা নিয়ে একটা কনফিউশন বা দ্বিমত আছে। তো যাই হোক, এখানে কিন্তু 4-5 লাখ মানুষ একটা সময় বসবাস করতো এই জঙ্গলে। আর এই মুহূর্তে এই জঙ্গল বাঘেদের জন্য একবারে ফেমাস জায়গা, প্রচুর বাঘ ওই জঙ্গলে। আর আমি এর আগে যখন এসেছিলাম তখন আমি জেনেছিলাম এই জঙ্গলে যারা যায় মাছ কাঁকড়া ধরতে, মোটামুটি মাসে 1-2 করে মারা যায় বাঘের মানে কবলে পড়ে। তো সেই হচ্ছে মরিচঝাপি জঙ্গল এটাই। আর এই একটা জাহাজ চলে গেল, আরও একটি জাহাজ আসতে দেখতে পাচ্ছ ওদিকে। তো চলো, আমি যেখানে যেতে চাইছিলাম যে দিদির বাড়িতে, তো তার বাড়ি হচ্ছে এদিকে সামনে, আরও কিছুটা যেতে হবে। তো চলো ওদিকেই যাওয়া যাক। এতক্ষণ বাজারের সামনে ঢালাই করা রাস্তা ছিল, এখন যে রাস্তা দিয়ে হাঁটছি দেখতে পাচ্ছ ইটের রাস্তা। আর যদিও ইটটাও বেশ কিছুটা, মানে জাস্ট ওখান থেকে শুরু আর সামনে এখানেই সামনে শেষ দেখতে পাচ্ছ। আর সামনে কাদা রাস্তা, মানে মাটির রাস্তা। বর্ষাতে বৃষ্টি পড়ে পুরো কাদা হয়ে গেছে। আমি বুঝতে পারছি না আমাকে খালি পায়ে কাদার মধ্যে কাদা পাড়িয়ে যেতে হবে কি না। যদিও আমার কাছে রাবারের জুতো আছে, তো সেই জুতো পরে যাবো কি না বুঝতে পারছি না। এই রাস্তার হাল লাগে এরকমই। তো যতদূর যাওয়া যায় জুতো পরে ট্রাই করি এই রাস্তা দিয়ে। খুব রিস্কি, মানে এই রাস্তায় হাঁটাটাও খুব রিস্কি, মানে মানে প্রচুর স্লিপি, মানে ঠিকঠাক হাঁটতে না পারলে পড়ে যাওয়ার চান্স আছে। জানি না জুতো পরে আর যাওয়া যাবে কিনা। এই অবস্থা, ওরে বাবারে। হ্যাঁ, স্লিপ করবে না? এখানে তো অল্প অল্প আছে, সামনে কি অনেকটা কাদা? এই রে, আর সামনে আর জুতো পরে যাওয়া যাবে না, জুতোটা এখানে খুলে দিই। তো জুতো খুললাম, আর পাশে কাকুর সাথে কথা বলছিলাম। তো কাকুর বাড়ি আমার ঠিক এদিকে। কাকু পেশায় একজন কৃষিজীবী। বলছে কৃষিজীবীর সাথে সাথে মাছ চাষও করে। মাছ চাষ করে বলতে এখন ওনার ধান চাষের যে জমি আছে, জলা জমি, সেই জলা জমিতে এই বর্ষাতে, শুধু বর্ষার সময় হয়তো ওই বর্ষার সময়, আচ্ছা বর্ষার সময় মাছ চাষ করে। তো আমি জিজ্ঞাসা করলাম কী কী মাছ চাষ হয়, বললো ভেটকি মাছ। আর কী কী মাছ বললেন? পোনা মাছ, ষাটি। আচ্ছা ষাটি মাছটা কী মাছ? সান্না চিংড়ি বলে না, গলদা চিংড়ি। আচ্ছা চিংড়ি টাইপের কিছু, আমি জানি না। যাই হোক, কোনো একটা চিংড়ি মাছ, বাট সেটার নাম বলছেন, বাট আমি শুনিনি এর আগে। বলছে ভেটকি মাছ হয় এই মিষ্টি জলে। তো আমার জানা ছিল না যে ভেটকি মাছ মিষ্টি জলে হয়। উনি বলছেন মিষ্টি জলে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু। তো আমি জানতাম ভেটকি মাছ শুধু ফিশারিতে হয়, মানে নোনা জলে, বাট উনি বলছেন ওনার মিষ্টি জলে উনি চাষ করেন। আর এই হচ্ছে এখানকার রাস্তার অবস্থা। ওরে বাবারে, এই কাদার মধ্যে কেমন লাগছে হাঁটতে? কত দূর, মানে কত দূর থেকে হেঁটে আসছেন আপনি? মানে এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে ডান দিকে কোনা আছে, ওই কোনা থেকে। আচ্ছা, যে বাজারে যাচ্ছেন? বাজারে। আচ্ছা আচ্ছা, আপনি কি মানে
কিনতে যাচ্ছেন না বিক্রি করতে যাচ্ছেন? আচ্ছা, বিক্রি করতে যাচ্ছেন। তো উনি বাজারে যাচ্ছেন, বাট কেনাকাটি করতে না, উনি হচ্ছেন একজন ব্যবসায়ী, এখানে দোকান নিয়ে বসবেন আর কি, যার জন্য এখন যাচ্ছে। আর যারা ক্রেতা তারা মোটামুটি আরও 1.5-2 ঘন্টা পরে আসতে শুরু করবে। ওরে বাবারে, আমার মনে হয় জুতো পরে হাঁটাটা খুব রিস্ক হয়ে যাচ্ছে, স্লিপ করছে। খালি পায়ে হাঁটলেও স্লিপ করবে। আর অ্যাকচুয়ালি খালি পায়ে যদি আমি এখানে হাঁটি, আমার কি হয়, খালি পায়ে মাটিতে হাঁটলে পায়ের তলাটা কীরকম করে, মানে সুড়সুড়ি টাইপের লাগে। তো যার জন্য আমি আর জুতোটা খুলতে চাইছি না। আর যাই হোক, এই যে আমি এখানে এলাম, তোমরা তো জাস্ট দেখছো, হয়তো 20-25 মিনিট 30 মিনিটের ভিডিও তোমরা দেখে নিলে যে আমি তো ভিডিও শুরু করলাম, এখানে পৌঁছে গেলাম। তো এখানকার মানে আমার বাড়ি থেকে এখানে আসার যে ফিরিস্তি, সেটা আমি তোমাদেরকে একটু শোনাই। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 4:45। আমার বাবা আমাকে স্টেশনে এসে নামিয়ে দিয়ে গেছেন। আর ওখান থেকে আমি ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে ক্যানিংয়ে এসেছি, ক্যানিং স্টেশনে। ক্যানিং থেকে আমি অটোতে এসেছি, অটো করে এসেছি চুনাখালি বলে একটি জায়গা, যেটা তোমরা দেখেছো, ওই চুনাখালিতে এসেছি। আর চুনাখালি থেকে নৌকো বা বোট নিয়েছি, সেই বোট এসছে মোল্লাখালি বলে একটি জায়গা, বড় মোল্লাখালি থেকে আবার একটা ইঞ্জিন ভ্যান, সেই ইঞ্জিন ভ্যান নিয়ে এসছি ছোটো মোল্লাখালি। আর ছোটো মোল্লাখালি থেকে কিছুটা হেঁটেছি, প্রায় মিনিট 15 হেঁটে আরও একটি ঘাটে এসেছিলাম, খেয়াঘাট। তো সেখান থেকে আমি ফেরি মানে নৌকো জাস্ট নদীটাকে এপার ওপার করেছি। সেখান থেকে আবার ইঞ্জিন ভ্যানে এসেছি এই বুধবারের বাজার বা বুধবারের হাট পর্যন্ত। তো মোটামুটি এখন 1:30 বাজে, 5টা থেকে 1:30, মানে বুঝতে পারছো কতটা সময় আমি জার্নি করছি। এখনও পর্যন্ত আমি আমার গন্তব্যে পৌঁছতে পারছি না। আর আমি সম্ভবত 100 মিটারের মতো হেঁটে এলাম এতক্ষণ বকবক করতে করতে। সামনে আরও এরকম রাস্তা। কাকু কি করছেন? ও, এটা কি মিন এই যে জালটা? ও আচ্ছা আচ্ছা। কোথায় যাচ্ছেন আপনি? একটু দোকানে যাচ্ছি, বাজারে দোকান আছে। আচ্ছা, আপনার কি দোকান? ইলেকট্রিক দোকান। আপনার বাড়ি কত দিকে? এই তো সামনে। আচ্ছা, সামনে। খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যান, ভালো ব্যবসা করুন। তো নাকি? হ্যাঁ, না সাংবাদিক না, ইউটিউবে ভিডিও দেখেন? হ্যাঁ 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 হ্যাঁ, ওই ইউটিউবে ভিডিও বানাই আমি। এ তো আজকে আসলেন কেন? যা কাদা, এ তো যেতে পারবেন না বেশি দূর। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা। ঠিক আছে। আর সামনে আরেক কাকুকে দেখছি পুরো ব্যালেন্স করে যাচ্ছে এই কাদার মধ্যে। হ্যাঁ, জুতো পরে যেতে পারছি না আমি। তো যাক, আমি জুতো পরে হাঁটতে পারছি না, পুরো স্লিপ, মানে এদিকে এক জায়গায় এখানে পা দিচ্ছি তো পা ওদিকে চলে যাচ্ছে। পুরো আমার জুতোরে দেখো এখানে কি অবস্থা, জুতো পরে একদম হাঁটতে পারছি না। আর খালি পায়েও মোটামুটি গ্রিপটা করতে পারছি, আর জুতো পরে সেটা করতে পারছি না। তো এখানকার পরিস্থিতি এই মুহূর্তে এমনই দেখতে পাচ্ছ। বাঁদিকে হচ্ছে কোরানখালী নদী বয়ে যাচ্ছে, আর যে সমস্ত জাল দেখতে পাচ্ছ, ওদিকে একটা জাল, সামনে আরেকটি জাল, তার পেছনে আরও একটি জাল। এই সমস্ত জালে কিন্তু সব ওই বাগদা মাছের, বাগদা চিংড়ির যে পোনা, সেগুলো ধরছেন। আর ওপারেই মরিচঝাপি জঙ্গল। ভাবো, ওই জঙ্গলে কিন্তু একটা সময় বলতে আজ থেকে 46-47 বছর আগে প্রায় 4-5 লাখ মানুষ কিন্তু ওই দ্বীপে বা ওই জঙ্গলে বসবাস করত। আর এখন বর্তমানে ওখানে প্রচুর বাঘ বসবাস করে, বাঘ ছাড়া আর কিছু নেই। ওই জঙ্গলে মোটামুটি এখানকার বা এপারের যে সমস্ত মানুষজন মাছ কাঁকড়া ধরতে যায়, শুনেছি মোটামুটি মাসে 1-2 করে নাকি বাঘের এতে চলে যায়। আমি যাই না, শুনেছি আর কি। আপনার এখানে একটু জুতোটা দেবো? আপনাদের তো এখানে অবস্থা খুবই খারাপ, যাওয়া আসা করেন কি করে? এদিকে ইটের রাস্তা হবে বলে মনে হয় না, হবে? এমনি কথাবার্তা হচ্ছে না যে হবে কি হবে না? আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করে এখন কি ধুতে এসেছিলেন?
আচ্ছা আচ্ছা, আপনারা কি ওই নদীতে যান নাকি? কি আপনার বাড়িতে কেউ যায়? আমাদের বাড়িতে যায়, আমার দেওয়াটাও যায়। ও আচ্ছা আচ্ছা। আর কাকু কি করেন? আমাদের ওই মাজা কোমরে হাড় ভেঙে গেছে, হাত ভেঙে গেছে, কিছু করতে পারে না, ওই বাড়িতে আছে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলেরা মানে তাহলে সংসার চলে কীভাবে? আমাদের ছেলে টেলে নিয়ে একটা মেয়ে বিয়ে হয়ে গেছে। একটু কথা বলছি, অসুবিধা নেই তো? তো আপনাদের বর্তমানে সংসার চলে কীভাবে? ওই চলে মানে ওই যে কন্ট্রোলে রেশনে মালটা দেয়। ওটা দিয়ে নয় আপনার চাল চলে গেল, হ্যাঁ। কিন্তু রান্না করতে গেলে যদি আলু সিদ্ধও করেন, নুন লাগে, তেল লাগে, ওর থেকে মেকআপ করে নিয়ে কিছু আটা বিক্রি করি, চাল বিক্রি করি, ওইভাবেই চলে। তাহলে তো খুবই মানে অবস্থা খারাপ। আর লোক মাসে ওই সরকার থেকে 1000 টাকা করে দেয়। আচ্ছা আচ্ছা, এইভাবে ঝাঁকুর টুকটাক চলে। মানে 1000 টাকা বলতে ওই যে লক্ষ্মী ভাণ্ডার যেটা বলছে? না, ওই তাহলে? যে বাগ্যত ভাত। বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার পান না আপনি? না, আপনার বাড়ি কি এটাই? হ্যাঁ এইটা আমাদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, একটু জুতোটা ধুয়ে নি। তো অনেকে বলে যে লক্ষ্মী ভাণ্ডারে যে 1000 টাকা বা 500 টাকা, রাজনৈতিক আলোচনা করতে চায় না, তাও অনেকে বলে শুনি সুবিধাবাদী ভাতাতেই আর কি সন্তুষ্ট। এরকম তো অনেকের সাথে অফ ক্যামেরায় কথা হয়, বাট এটা দেখাচ্ছে এই জন্য কারোর 1000 টাকা কেন 500 টাকা হলেও তার সংসার চলে যায়। 500 টাকা মাইন্ডেড, 500 টাকা হলে সংসার চলে যায়, যার জন্য দেখালাম। তো একটু আগে যে কাকিমার সাথে কথা বলছিলাম, ওই যে ইনি হচ্ছেন ওই কাকু। কাকু আগে যেতেন জঙ্গলে, ভয় পাওয়ার জন্য তারপরে জঙ্গল ছেড়ে দিয়েছেন। মানে ভয়টা পেতেন কেন? বাঘের ভয়তে যেতাম, বাঘের ভয় করতো খুব আমাকে। মানে এখানে তো অনেকেই যায়। অনেকে যায়, অনেকে সাহস আছে, সবার তো সাহস সমান নেই। আচ্ছা আমার সাহসে কুলোতো না, যেতাম না, কলকাতায় কাজ করতাম। আচ্ছা আচ্ছা। করতে করতেই পুড়ে গিয়ে মাঝে জয়েন্ট ছাড়িয়ে গিয়েছিল, সে কাঁধ হাঁটতে লাঠি দিয়ে হাঁটতে হয়। তো এখন তো এই কাদের মধ্যে আপনি হাঁটতেও পারবেন না ভালো করে। আর খুব কম হাঁটতে হয়, বাইরে বেরিয়ে খুব কম। লাঠি নিয়ে হাঁটে কাদা। আর এখন যে লাঠি যায়, আচ্ছা আচ্ছা, লাঠি নিয়ে যান। বিকেলে হাঁটতে হতো, এই হাটে যাবেন, বাজারে যাবেন তো যেতে হবে। লাঠি ছাড়িয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা। এমনি এছাড়া আপনাদের ওই চাষবাস কিছু করেন না? আমার কিছু নেই, জায়গা জমি নেই বলে চাষ নেই? আমার কিছু নেই, আমার যা আছে এই যে ঘরে। আচ্ছা আচ্ছা, এই ঘরই, মানে এইটুকুই জায়গায় আপনার। তো যাই হোক, এনাদের অবস্থা মানে খুবই শোচনীয়। আর কাকিমার সাথে কথা বলছিলাম, যে বলছে রেশনের যে টাকা মানে চাল ডাল যেগুলো পায়, তাই ভাই আমার মানে সেগুলো দিয়েই আর কি সংসারটা চালাতে হয়। খুবই করুণ অবস্থা এনাদের। বার্ধক্য ভাতা পান 1000 টাকা, ব্যাস এটাই হচ্ছে ওনাদের সোর্স অফ আর্ন, মানে মান্থলি। এছাড়া অন্য কোনো কিছুই নেই। ওনার ছেলেও নেই, একজন মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে বাইরে থাকে। ঠিক আছে, আসছি কাকু, আসছি কাকিমা। ভালো থাকবে। হুম। তো যাই হোক, এই হচ্ছে ওনাদের বাড়ি। ওনারা বাড়ি থেকে যদি রাস্তায় ওঠে, তার জন্য ঠিক এরকমই একটা জায়গা ওঠার। ওরে বাবারে, খুব রিস্কি। আপনি কোথায় যাচ্ছেন হাঁড়ি নিয়ে? বাগদা চিংড়ি কিনতে আছে, মানে আপনি ওই যারা ওই আমার থেকে তাদের আচ্ছা মিন না পিন বলে, পিন। আচ্ছা ওইগুলো আপনি কিনে আপনি বিক্রি করেন কোথায়? না যাট। ঠিক আছে, অনেক ধন্যবাদ কাকু, আসছি। আর যাই হোক, অনেক কথা বলছি, বলার পরে আমার অবস্থা খুবই শোচনীয়। মানে আমি হাসছি ঠিকই, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তায় হাঁটতে হাঁটতে। এরকম রাস্তায় যারা হাঁটে তো তাদের একটা ব্যালেন্স হয়ে গেছে, আর আমি তো নর্মালি এরকম হাঁটিনি। তো মানে হেঁটেছিলাম, অনেক ছোটোবেলায় এরকম হেঁটেছিলাম, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আর যাই হোক, ওদিকে অনেকটা কাদা কাদা ছিল, এদিকে একটু ড্রাই লাগছে, বাট স্লিপি কিন্তু এদিকেও আরও বেশি মনে হচ্ছে যেহেতু ড্রাই। আর বাঁদিকের ঘরবাড়ির অবস্থা দেখো, এই যে ঘরবাড়িগুলো, খড় একেবারে পচে টচে গেছে মনে হচ্ছে ওই বাড়িটা, কী অবস্থা। আর বাড়ির যে বারান্দা দেখতে পাচ্ছ, জল পড়ে পড়ে মানে ভেঙে ভেঙে যাচ্ছে বলে মনে হচ্ছে এরকমই। আমি যেখানে যেতে চাইছি মোটামুটি আর একটু বাকি আছে, চলে এসেছি। ভাবো, এত কষ্ট করে এত দূরে এসেছি, 6-7 ঘন্টা জার্নি করে আমি নাকি আমার খুশি উদযাপন করতে এসেছি। আমার খুশি একদম সব শেষ হয়ে যাচ্ছে এখানেই, দাঁত বের করছি। তারপরেও যাই হোক, আলটিমেট যে যেতে পারছি বা আসতে পেরেছি এতটা দূর, এটাই অনেক সৌভাগ্য। আর ডান দিকের বাড়ি হাল দেখো, ওই ঘর বাড়ির প্রত্যেকের বাড়ির যে উঠানগুলোর অবস্থা দেখা। আর প্রত্যেক উঠানে দেখছি এরকম যে ইট পাতা আছে, একটা বা দুটো করে এরকম ইট, আর রাস্তা থেকে একদম বাড়ি পর্যন্ত, যে যাতে কাদা পাড়াতে না হয়। তারপরেও আমি ভাবছি এনাদের যে ঘর বাড়ি, মানে বিছানা ফিছানা নিশ্চয়ই কাদা ফাদা হয়ে থাকে।
মানে একেবারে কাদা না হলেও মানে কাদা মাটি তো অল্প অল্প লেগে থাকতেই হবে। তার কারণ হচ্ছে এনাদের কারোর বাড়িতে কিন্তু ওইভাবে অ্যাটাচ বাথরুম ওই তো কারোর বাড়িতে নেই, বা জলের ব্যবস্থাও নেই। তো পুকুর আছে বাড়ির উঠানের উল্টো দিকে, অনেকের পুকুর আছে, যেমন এই বাড়ি। ও আচ্ছা, এই বাড়ি দেখাচ্ছে ঠিকই, এই সেই দিদির বাড়ি। আর ওই দিদিদের পুকুর, ওই কাকুদের পুকুর এটা, এখানে দেখতে পাচ্ছ পুকুর, ওদিকে হচ্ছে ওনাদের বাড়ি। তো যেটা বলছিলাম যে পুকুর পেরিয়ে তারপরে পুকুরে পা ধুয়ে তারপরে উঠান পেরিয়ে বাড়িতে ঢুকতে হয়। তো তারপরেও কিন্তু কাদা লেগে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে এই দিদির বাড়িতে চলে এলাম, এই কাকুর বাড়িতে। আর এখানে যেতে গেলে এইভাবে যেতে হবে। এখানকার রাস্তাঘাট দেখতে পাচ্ছ ঠিক এরকমই, নামও কোথা থেকে বুঝতে পারছি না, চারদিকেই অবস্থা খারাপ। এখানকার অবস্থা খুবই খারাপ। ওরে বাবারে, জানি না এখন অনেকদিন পরে এলাম, চিনতে পারবো কিনা বুঝতে পারছি না। আমি তো মনে রেখেছি, ওনারা আমাকে মনে রেখেছি কিনা বুঝতে পারছি না। ওনাদের বাড়ি ঢুকতে গেলে ওনার বাড়ির পেছনে এরকম একটা পুকুর দেখতে পাচ্ছি, পুকুরের পাশে এরকম একটা কাঠের ঘাটের পাশ দিয়ে এরকম যেতে হবে বাড়িতে। ওরে বাবারে, খুবই অবস্থা খারাপ, উঠানের অবস্থা দেখো। ও কাকু বাড়িতে আছেন? আছে, এই বাড়িতে কেউ আছে? জাল টানতে গেছে? বাড়ির বৌমা কোথায়? বাড়ির যে বউ বাড়ি নেই, বাজারে কাজের দিকে। ওই বাড়ির দিদি আছে, আপনি না? ও, এই আপনাদের কাছে এসেছিলাম, দরকার আছে একটু। ওই দিদি আমাকে চিনতে পারছেন? এর আগে একবার এসেছিলাম। হ্যাঁ, এই দিদি কোথায় গেছে? যাই হোক, আপনি যখন আছেন, বলছি কাকু কেমন আছেন? ভালো আছেন? অসুবিধা নেই তো? আমি মেনলি তোমার কাছে এসেছি আর ওই দিদির কাছে এসেছি। তার কারণ হচ্ছে, কেন বলি আগে, অসুবিধা নেই তো কাকু? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগে এসেছিলাম, 2 মাস 2.5 মাস আগে। তো আমি ইউটিউবে ভিডিও বানাই, এখানে আমি হেঁটে যাচ্ছিলাম, ওই কাকুকে ওই পুকুর পাড়ে কিছু একটা করতে দেখছিলাম। তো ওই দেখে জিজ্ঞাসা করলাম আসবো কিনা একটু কথা বলবো। তো এসে কথা বললাম আর কি। তো ওই বাড়ির বৌমা যিনি, উনি ছিলেন, আর এই দিদিও তখন ওখানে ছিলেন। দুজনে মিলে আমার সাথে অনেকক্ষণ বকবক করেছে, মানে কথা বলেছে। তো ঠিক আছে, তো আমি যে জন্য এসেছি, আমি যে জন্য এসেছি, আমার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের, তুমি বোঝো তো ইউটিউব চ্যানেল এগুলো বোঝো তো? আমার ইউটিউব চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো সেই খুশিটা আমি তোমাদের সাথে উদযাপন করতে এসেছি। তোমাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার নিয়েছি তোমার জন্য, আমি দিদির জন্য। তো দেবো এখন? ঠিক আছে, আচ্ছা বসছি। ওর সাথে কথা বলা যাবে না, মানে ফোন করে ডাকা যাবে না? থাকে তো, ও তো কাজে থাকে, ও শুনলে কথা বলা যাবে না। ওর সঙ্গে কি কাজ করে? কি কাজ করে? ও আচ্ছা, ওই বৌমা মানে, আচ্ছা ও এখানে থাকে না এখন? না, এখনো চলে গেছে। ও আচ্ছা, কবে এসেছিল? খালি গায়ে কি আছে? তুমি খালি গায়ে আছো তো? তুমি একটু এদিকে এসো, তুমি সামনে এসো না। চৈত্র মাসে চলে গেছে। আচ্ছা, তোমাদেরকে দেখাচ্ছি যে এই দিদির সাথে আরেক দিদি ছিলেন। ওই দিদি বলছে এখন এখানে থাকে না, তামিলনাড়ুতে সম্ভবত উনি ওনার হাজবেন্ড। আচ্ছা, দুজনে মিলে তামিলনাড়ুতে চলে গেছে কাজের জন্য। তো যাই হোক, সবাই বাড়ি আছে দুজন। আচ্ছা, তো তুমি একটু সামনে আসো তো, এখানে দাঁড়াও, এখানে ক্যামেরাটা ধরো, এখানে আস, তুমি ধরো। আচ্ছা, এভাবে ধরো, নাড়াবে না, একদম নাড়াবে না, ফেলে দিও না, ঠিক আছে? আমাদের অসুবিধা, একটু কাদা রাস্তা হয়ে যায়। ওরে বাবা, এইটুকু আসে আমার অনেকক্ষণ লেগে গেল। তো যাই হোক, উনি যখন নেই, আমি শাড়ি নিয়েছিলাম 2টো। তো এই 2টোর মধ্যে কোনটা দুজনের জন্য? তো তুমি কোন কালারটা পছন্দ করছো? আচ্ছা, এটা পছন্দ করছো। তো যাই হোক, আমি 2টো শাড়ি নিয়ে এসেছিলাম, আর একটা দেখাই। ঠিক আছে, ওই কাকুর শাশুড়ির কাছে দিয়ে। তো এই 2টো শাড়ি আমি নিয়ে এসেছিলাম। তো দিদি কোনটা নেবে বলছো? তো দিদি ধরো এটা, সরি। তো এটা দিদিকে দিলাম। আর এইটা ওই পাশে, যেহেতু উনি নেই, ওনার কে আছে, শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি আছে। তো যাই হোক, এই শাড়িটা দিলাম।
আর তুমি হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে। তুমি খুশি তো? হ্যাঁ খুশি। খুশি। যাই হোক খুব ভালো লাগছে যে উনি এত সুন্দর করে হাসলো, তো তার মানে আমাকে বুঝে নিতে হবে যে উনি ওখানে অনেক খুশি। আর আপনি ওনার মানে শ্বশুর মশাই। আচ্ছা আপনি কি করেন? আপনার সাথে তো এর আগে এসেছিলাম তখন দেখা হয়নি। আমরা এই মানে ইলেকট্রনিক ব্যবসাটা আছে, মাইকের ব্যবসাটা আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি এখন ওই বাড়িতে যাই। তো এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই ধরো তো দেখি। ফটো আছে কিন্তু টিভিতে দেখাচ্ছি কিন্তু। ফোনে দেখাচ্ছে ফোন করো। এতে সব জানে। সব জানা। আপনার ছেলে মেয়ে কেউ নেই? হ্যাঁ এই তো আসলে, আর মেয়েটা মেয়ে। স্কুলে চলে গেছে। আচ্ছা সবার জন্য তাহলে আমি ওদের জন্য আমি অন্য কিছু দিই। কজন আছো তোমরা এখানে? কজন আছো কোনো? 3 জন। আর কি আছে? আর একজন চলে গেছে না? আচ্ছা 3 জন। আর কেউ নেই আশেপাশে বাড়ি? হ্যাঁ, 2, দিদি 4, আছে, 6, 8 আচ্ছা 9টা আছে। তুমি সবাইকে একটা করে দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ও একটা করে দিয়ে দাও। তারপরে ধরো আমি ওটা কি দিয়ে দিই। করছো? এই চালগুলো ভিড়ে দিয়েছে, এ তো এত খারাপ। দাও ওর দাও ওই ডাকা ওকে একটু পরে দাও। দাও ওর পরে দাঁড়া দাঁড়া ও দাঁড়া। কাজ করছে, ওর একটু পরে দাও। কাজের লোক এখন। এইটুকু রাস্তা ওই ধারে কাড়িয়ে গেলি আপনার এখন ব্যাপার। আমি তো ওই দিক দিয়ে এলাম। কষ্ট খুব আমাদের এখানে বাড়ি করে দেখুন ওদের বাড়ি গেলে রাস্তা কিচ্ছু আর হবে না। আর ওই ধারে যাবো, ওই পাকা রাস্তার দিকে বুঝলে। কবে মানে বাড়ি চেঞ্জ করে শিফট করছেন? হ্যাঁ, বাড়ি কি আচ্ছা করবো? আচ্ছা। আমি এই বুধবারের যে বাজার বা হাট ওখান থেকে মোটামুটি খুব বেশি রাস্তা না, 300-350 মিটারের আশেপাশে। হ্যাঁ। বাট এইটুকু হেঁটে আসতে মানে আমাকে অনেক আস্তে আস্তে আসতে হচ্ছিল, যেহেতু আমার এইভাবে ব্যালেন্স করে হাঁটা অভ্যাস নেই। যারা হাঁটে রেগুলার হ্যাঁ। তাদের জন্য ঠিক আছে, বাট আমার মানে অসুবিধা হচ্ছিল, তো অনেকটা সময় লাগলো। সেই। তো কাকু বলছেন বাজারের ওদিকে যেতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ। এখানে আসো দেখি, কাদায় আসবে? দাঁড়া এই যে দাঁড়া। তোমরা এর আগের ভিডিও দেখেছো, এই দিদি ছিলেন আর এনার সাথে আরেক দিদি ছিল ওই পাশের ওই বাড়ির দিদি। তো দুজনের ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা পারলে দেখো। তো এই দিদি আমাকে খুব হেল্প করেছিল মানে বাড়ির যে যেন খড়ের চালা যেটা সাইড দিয়ে আমাকে বোঝাচ্ছিল বেশ অনেক রকমভাবে, আমি বুঝতে পারছিলাম না। তো দিদি বলছিল এটা কেন দেয়। তো এই সেই দিদি। তো দিদিকে আমি কিছু আমার সীমিত সামর্থ্যের মধ্যে তো আমি এইটুকু দিতে পেরেছি। জানি না কতটা খুশি হয়েছো, কতটা খুশি হয়েছো তুমি? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসছি কাকু, আসছি। এই চলো টাটা তোমাদের সবাইকে। তো যাই হোক, আমার কাছে দাও। আর সামনে হচ্ছে ওই দিদি তো নেই, আর দিদি নেই আর কি করা যাবে। কাকি আপনার কাকিমা কোথায়? বাগদা পোনা মারতে। তা এখন আপনি কি করছিলেন? এই গরু আছে, ছাগল ঘুরে খাওয়া আসছে। তো আপনি নদীতে জানি আজকে না, আর পোনা মারতে কি ওপারে গেছেন এপারে? পারে পারে। ও আচ্ছা ওপারে গেছে, নৌকো নিয়ে গেছে। আচ্ছা এই কাকুরদের নৌকো আছে, সেই নৌকো নিয়ে গেছে এই যে নদী সামনে যে কোরআনখালী নদী, সেই নদীর ওপারে গেছে জাল নিয়ে বাগদা পিন যে বাগদা মাছের যে চারা পোনা সেগুলো মারতে গেছে, মানে ধরতে গেছে আর কি। তো এরপরে ঠিক আছে, আমি ওই পাশের বাড়ি একজনের বাড়িতে আসবো কিছুদিন পর, সামনাসামনিতে থাকলে ভালো হয় আর কি। ঠিক আছে ঠিক আছে, অনেক ধন্যবাদ, তাহলে আসছি। তো আপনাদের অবস্থা এখানে বাড়ির সামনে পুরো এইসব মানে এই সারাক্ষণই কাদার মধ্যে কেমন লাগে? এরকম কেমন লাগে আপনাদের? পারবো বলো? উপায় নেই। না, আচ্ছা এখানে ঢালাই করে নেওয়া যায় না বাড়ির সামনে? পয়সা খরচ করে আচ্ছা, অনেক পয়সা যাবে তো, একটু রাস্তাঘাট সরে আইলে আবার বাদ যাবে। কেন রাস্তা সরে আসবে কেন? ও সরে আসবে। বলেছে নাকি এরকম? হ্যাঁ, অন্যান্য জায়গায় দেখি যে নদীর বাঁধ ভেঙে যাচ্ছে বলে আবার বাঁধটাকে সরিয়ে বেশ কিছুটা ভেতর ঢুকিয়ে দিচ্ছে, ভিতরে দিয়ে যাবে। আর তখন তো এটা তো আপনাদের জমি, হ্যাঁ, আপনাকে পয়সা দেবে দিয়ে। ও কিছু দেবে না। কাকুর বাড়ির সামনে দেখতে পাচ্ছ ঠিক এমনটাই, মানে একেবারে পুরো কাদা প্যাচপ্যাচানি, সারাক্ষণ এর মধ্যে থাকলে মানে খুবই কষ্টকর একটা ব্যাপার। কেমন লাগে তোমাদের কাদা প্যাচপ্যাচানির মধ্যে থাকতে? একদম ভালো লাগে না। তোমার কেমন লাগে? ভালো। ভালো লাগে কেন তোমার? আচ্ছা ঠিক আছে, তোমার কেন ভালো লাগে না? এই কাদার মধ্যে হাঁটতে ভালো লাগে না, সব সময় কাদা হয়ে যায় পা হাত। হ্যাঁ, তো ওটা ভালো লাগে না তার কারণ দেখালো, তোমার ভালো লাগার কারণ কি? আমার রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে। মানে কাদার রাস্তায় হাঁটতে ভালো লাগে। হ্যাঁ। আর তোমার? আমার ভালো লাগে না। ভালো লাগে না, আচ্ছা আচ্ছা। যাই হোক, এই দুজনের ভালো লাগে না, ওর একা ভালো লাগে। তোমার নাম কি? আমার নাম অতনু। অতনু। তোর নাম? ইভা গায়েন। ইভা। আর তোমার নাম? সৈকত গায়েন। আপনাদের রান্নাঘরের অবস্থা তো খারাপ হয়ে গেল। ছাগল থাকে রান্নাঘরে, এই তো। ও এখন ছাগল রেখে দিয়েছেন? আচ্ছা, এটা শুধু গরমের জন্য? আচ্ছা আচ্ছা ওই সন্ধ্যের সময়। আচ্ছা, বৃষ্টির জন্য। ঠিক আছে। তো যাই হোক, ওই দিদিকে দিলাম, পাশের দিদি নেই, থাকলে ভালো হতো। তো আমি পাশে আরেক কাকিমাকে, একটু আগে যে কাকিমার সাথে কথা বলছিলাম,
তো ওই কাকিমার বাড়িতে একদিন আসবো বেশ কিছুদিনের মধ্যে, মানে অল্প দিনের মধ্যে। তখন আমি ও জুতো না, হ্যাঁ জুতোটাকে এখানে রেখে দিয়ে আমি জুতো না নিয়ে চলে যাচ্ছিলাম। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। চলো টাটা সবাইকে, থ্যাংক ইউ। তো এখানে এক বাচ্চা দেখো, এদিকে আছো, সবাই মিলে একটু মজা করি। আমি সবাই পুচকেদের ডাকলাম। আমি কিন্তু ছেলে ধরো, আমার কিন্তু পেটে ব্যাগ আছে। কে কে ভয় পাচ্ছে, কে কে পাচ্ছে না? কে পাচ্ছে কে? অতনু ভয় পাচ্ছে। হ্যাঁ, ও যেই বলেছে ওদিকে পেছনে সরে গেল। আমাকে ছেলে ধরা মনে হচ্ছে না? পিছনে ব্যাগ আছে। তো এখানে একটু বসে আড্ডা মারি তোমাদের সাথে। সবাই কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? 4। আমি 5-এ। 5? 3-তে। 3 এর নাম তো জানি না। তাপসী গায়েন। 5-এ পড়ি। তুমি 5, এ 5, তুমি 5? না, এ 4। আচ্ছা 4 ও 5, তোমরা কি সমবয়সী? আচ্ছা, আমার তো মনে হচ্ছে তুমি দিদি লাগছো ওর। কে? আচ্ছা, তুমি ছোট না তো? ও ছোট। আচ্ছা, তোমার থেকে ছোট? আচ্ছা, তাও 5-এ পড়ে তুমি? হ্যাঁ, ক্লাস একই। কি ক্লাস একই? কি বললো? ক্লাস একই। আচ্ছা, ক্লাস একই। তোমার এটা কেন এই গলায়? এটা একটা সুরক্ষার জন্য তুলসী মালা। তুলসী মালাটা কিসের জন্য? তুলসী মালাটার যেন কোনো বিপদ টিপদ না হয় সেই জন্য। আচ্ছা আচ্ছা, কে দিয়েছে? আমার ঠাকুরদা দিয়েছে। আচ্ছা, যেখানে অনেকেই পড়ে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাকে অনেকটা দূরে ফিরতে হবে। এখন মোটামুটি কটা বাজে? এখন 2:20 বেজে গেছে। তো এই কাদার মধ্যে আমাকে রিটার্ন করতে হবে। তো অনেক কষ্ট হলো। চলো দাদা, রাখছে তো? চলো টাটা, চলো টাটা টাটা, বাই বাই। বাই বাই। আবার আসবো। এটা এই ঘরটা কি ঘর? এটা পায়খানা ঘর। তো এটা হচ্ছে ওদের বাথরুম। খড়ফড় দিয়ে মানে কি বেড়া ফেড়া দিয়েছে। তো আমি বললাম হয়তো ছোটো ওই ঠাকুরঘর বা ঠাকুরঘর না, যেহেতু এটা বাড়ির পেছনে মুরগি খড় টোয়ার হলে হতে পারে, বাট বাথরুম আর কি ঘরের পেছনটাতে। এখনও পর্যন্ত এই রাস্তায় কাদা দিয়ে এই সমস্ত মানে প্রচুর মানুষ তো এরকম কাদার মধ্যে দিয়ে যাচ্ছে। খুব নির্যাতন এখানে। এই মোটামুটি এই কাদা রাস্তা কতজন ব্যবহার করে আপনাদের এই গ্রামের ভেতরটা? তবু আইডিয়া যে 200, 500, 1000? এই শুধু আমাদের এইটা? হ্যাঁ, এটাই বলছি। এদিকটাই মানে এই যে রাস্তাটা, এটা হলে প্রায় 400-500। 400-500 লোক এরকমই কাদার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। তো ভাবো 400-500 লোককে প্রতিনিয়ত। আর এটা যে এখন শুরু হয়েছে, এটা আগামী 2-3 মাস তো চলবেই এরকমই। আরও অনেক পা তখন দেওয়া যাবে না। আচ্ছা, এখন যেহেতু বর্ষাটা শুরু হয়েছে, যেহেতু আজ এখন বর্ষা শুরু হয়েছে, তার জন্য সবে একটুখানি মানে পায়ের এইটুকু কাদা। বাট আরও 10-15 দিন মানে আর একটু বৃষ্টি হলে মানে এখানে প্রায় হাঁটুর কাছাকাছি চলে যাবে। তো ওনার হাতে কি আছে দেখো, হ্যাঁ, মানে এত সুন্দর আনারসের কালারটা বীভৎস সুন্দর, মানে খুব সুন্দর লাগছে আর কি। যাই হোক, বীভৎস শব্দটা সুন্দরের সাথে যায় না। তো আনারসের কালারটা মানে আমার তো খুব সুন্দর লাগছে। মানে এটা আপনি কত টাকায় বিক্রি করবেন? 60 টাকা। 60 টাকায় বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা। তো আপনি কতগুলো গাছ আছে এখানে? অনেকগুলো গাছ আছে। অনেকগুলো গাছ আছে। এটাই বড় হয়েছে? না, এইটা পেকেছে আর এমনি রয়েছে বাড়ি। আচ্ছা, এটা পাকলে কি আনারস এরকম কালার হয়? হ্যাঁ, আর এটা বাড়ির দেশি কাঁঠাল। এগুলো কি মিষ্টি নাকি এটা? ভীষণ মিষ্টি। আচ্ছা আচ্ছা। তো আপনি 60 টাকায় বিক্রি করবেন? তো আমি এটা আপনার থেকে কিনে নিচ্ছি, ঠিক আছে? তো যেহেতু একেবারে কি বলবো, বাড়ির যে সারটা ছাড়া তো নাকি, মানে সারটা দেন নাকি একদম গ্রামে বিক্রি, মানে একেবারে অর্গানিক যে চাষ আবাদ আর কি। তো সেই চাষ আবাদে ওনার এটা কি প্রথম ফলেছে নাকি? আগে একটা বিক্রি করেছি। আচ্ছা, আগে একটা বিক্রি করছে, এটা হচ্ছে দ্বিতীয়। তো এটা আমি ওনার থেকে কিনে নেব আর কি। আমার ঠিক খেতে ইচ্ছে করছে। তো তাই ওরে বাবা, আপনাদের রাস্তাটা, এই রাস্তার মধ্যে হাঁটছেন কেমন, মানে কষ্ট কেমন মনে হয় আপনার? কষ্ট ভাই, পাগল সে আর কি বলবো তোমাদের। ভীষণ কাদা রাস্তা, ভীষণ। তো আপনাদের পঞ্চায়েত বলেননি আপনারা গ্রামের লোকজন? আর বলে কি করবে কবে তো কি করে বলবো আমরা, বলো তো?
মানে বলেছেন তো কি হ্যাঁ ওই পঞ্চায়েতে বাড়ির ধার দিয়ে যাচ্ছে সমান যাওয়া আসা করতেছি আর আমার কথা শুনে তারা মানে আপনি একা কেন বলবেন, গ্রামের লোকজন সবাই মিলে বলবে। ও বললে আর কি করব। উনি বলছেন পঞ্চায়েত প্রধানকে বলেছে, তারপরে কোনো সুরাহা নেই, অনেক কষ্ট আর কি। যাই হোক, ওনার থেকে আনারসটা এখানে ঢুকিয়ে নিই। তো যাই হোক, এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা এতক্ষণ ধরে দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। ওরে বাবারে।